একটি ফ্ল্যাগশিপ ফোন চালানোর শখ কার হয় না? আমার হয়, আপনারও হয়। 2020 সালের দিকে যে সকল ফোনগুলো মার্কেটে দাপিয়ে বেরিয়েছিল বা ওই সময়ের যারা ফ্ল্যাগশিপ ফোন ছিল, যেমন স্যামসাং S20 বা স্যামসাং S21, অ্যাপলের আইফোন 11, এই ফোনগুলো কিন্তু 2020 সালের দিকে ফ্ল্যাগশিপ ফোন ছিল। তো সেই ফোনগুলো 2024 সালের দিকে এসে বা 23 সালের দিকেও কিন্তু বেশ রিজনেবল বা মিড রেঞ্জের প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছে। তবে বিপত্তিটি কিন্তু সেখানে হচ্ছে, যেমন আপনি একটি ফ্ল্যাগশিপ ফোন 25 থেকে 35 হাজার টাকার মধ্যে কেনার পরে দেখা যাচ্ছে সেখান থেকে ব্যাটারি হেলথ ভালো পাচ্ছেন না, বা ফিজিক্যালি কোনো ডেন্ট থাকছে অথবা ক্যামেরায় প্রবলেম থাকছে। এর মধ্যে সব থেকে মহামারী আকার ধারণ করছে যে সমস্যাটি, সেটি হচ্ছে গ্রিন লাইন সমস্যা। এই গ্রিন লাইন সমস্যা কেন হয়, এর থেকে সমাধান কি, এই দুটো প্রশ্ন আমাকে অনেকেই করেছিলেন। তবে দেখুন ভাই, স্যামসাং অথবা অ্যাপলের মতো কোম্পানি এই সমস্যাটি এখন পর্যন্ত রিভিল করতে পারেনি। আর সেখানে আমি তো ছোটোখাটো একটা টেক ইউটিউবার মাত্র, সেখান থেকে অবশ্যই আমার এই সমস্যা রিভিল করার কথা না। সো এর বেশ কিছু সম্ভাব্য কারণ কিন্তু উল্লেখ করেছে সবাই। এই সম্ভাব্য কারণগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব। এখান থেকে আপনি যদি একটু সতর্কতার সাথে আপনি আপনার ফোনটিকে ইউজ করেন, তবে আশা করা যায় আপনার ফোনটি গ্রিন লাইন থেকে বেঁচে যেতে পারে। এর মধ্যে সব থেকে মেজর কারণটি হচ্ছে, আপনার ফোনে যদি অ্যান্ড্রয়েড 11 দেওয়া থাকে বা অ্যান্ড্রয়েড 12 যদি দেওয়া থাকে, আপনি ফোনটি বাসায় নিয়ে আসার পরে দেখবেন যে কয়েকদিনের মধ্যে আপনার ফোনটি আপডেট চাচ্ছে। আর আপডেট আপনি যখনই দিতে যান তখনই দেখা যাচ্ছে যে ফোনটি অনেক বেশি হিট জেনারেট করে, এবং এই হিট জেনারেট করার কারণে ডিসপ্লে রেবন কেটে যায়। সো এর থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড 12 দেওয়া থাকে, তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড 12 দিয়ে বা অ্যান্ড্রয়েড 13 দিয়ে 2024 সালে আপনার ফোনটি আপনি একদম অনায়াসে চালাতে পারবেন। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আমি স্যামসাং S20 ইউজ করছি, সেখানে অ্যান্ড্রয়েড 13 দেওয়া ছিল, আমার কাছে আপডেট চাচ্ছে কিন্তু আমি আপডেট দিচ্ছি না। এই ভয়ে যদি গ্রিন লাইন চলে আসে তাহলে তো আমার ডিসপ্লেটি চলে যাবে। এর মধ্যে আরও একটি অন্যতম কারণ হচ্ছে, আপনি যখন আপনার ফোনটি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, তখন আপনার ফোনের সাথে জেনুইন চার্জারটি কিন্তু আপনাকে প্রোভাইড করা হয় না। সো সেই ক্ষেত্রে আপনি করেন কি, আপনি একটি ডুপ্লিকেট চার্জার বা ওই ফোনটি যে চার্জার দিয়ে চার্জ হয় সেই চার্জার দিয়েই আপনি চার্জ করা শুরু করেন। সো সেখান থেকে দেখা যায় যে আপনার ফোনের মধ্যে গ্রিন লাইন আসার একটি ব্যাপক সম্ভাবনা দেখা দেয়, এবং সেই সাথে আপনার ফোনের ব্যাটারি হেলথ কিন্তু কমে যায়। আরও একটি বিষয় হচ্ছে, আপনি আপনার ফোনে হিট হতে দেবেন না। আপনার ফোনে হিট হলে কিন্তু আপনার ফোনের মধ্যে গ্রিন লাইন আসার একটি ব্যাপক সমস্যা দেখা দেয়। সো এই কয়েকটি বিষয় আপনি মাথায় রেখে আপনি যদি আপনার ফোনটি ইউজ করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার ফোনটি এই গ্রিন লাইনের কবল থেকে বেঁচে যেতে পারে। সো বন্ধুরা, আর কোনো চিন্তা না করে আপনারা সতর্কতার সাথে ফোনগুলোকে কিনুন, এবং আপনারা সমস্যাযুক্ত ফোনগুলো কেনা থেকে বিরত থাকুন। যেমন স্যামসাং S20, এই ফোনটিতে বর্তমান সময়ে ব্যাপক পরিমাণে গ্রিন লাইনের সমস্যা দেখা দিচ্ছে। আপনারা এই ফোনটি থেকে আপনারা বর্তমান সময়ে একটু সতর্ক থাকতে পারেন। আবার আপনারা যদি একটি ভালো ফোন বা এ গ্রেডের ফোন যদি আপনারা চুজ করতে পারেন, তাহলে আপনারা সেই ক্ষেত্রে S20 এই ফোনটিকে নিতে পারেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হচ্ছে ফিউচারে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।